জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা হবে। জান্নাতি মানুষ জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। জান্নাতের মধ্যে কত আনন্দে আছে এটা দেখার পর জাহান্নামীদের সাজা, কষ্ট, মানসিক কষ্ট আরো বেড়ে যাবে। হারে, যদি একটু ভালো কাজ করতাম তাহলে তো আমিও আজকে জান্নাতে থাকতাম। ওই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। কোরআনে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? দুনিয়াতে তো আমরা একসাথে চলাফেরা করতাম, একই সমাজে বসবাস করতাম, একই চা হোস্টেলে বসে চা খেতাম। আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে, কারণ কি? মা সালাকাকুম ফি সাকার, বলো আমাকে, তুমি জাহান্নামী হলে কেন? এমন কি অপরাধ করেছো যে অপরাধের কারণে জাহান্নামী হয়েছো? অনেকগুলো কারণ বলবে, এর মধ্যে প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না, নামাজ পড়িনি। এমন একটা সময় আসছে নামাজ না পড়তে পড়তে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ইয়াকিন, নির্ধারিত সময় মৃত্যু চলে আসছে, নামাজ পড়ি নাই। মাঝে মধ্যে আসতাম, মন যখন চাইতো আবার চলে যেতাম, নামাজ পড়তাম না। যেহেতু পড়ি নাই, এজন্য আজকে জাহান্নামী, একই সমাজে বসবাস করার ফল। এজন্য দুনিয়ার জীবনটাকে কাজে লাগানো। আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কোরআনে কারীমের মধ্যে আছে না, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখন হিসাব করি আমরা কতটুকু ইবাদত করি আর কতটুকু নাফরমানি করি আল্লাহ তাআলার। হিসাব করলে দেখা যাবে ইবাদত আমরা খুব অল্প সময় করি, অধিকাংশ সময় আল্লাহ তাআলার অবাধ্যতার নাফরমানিতে আমরা লিপ্ত। মসজিদে আসলে হয়তো একটু ইবাদত করি, বাহিরে বের হওয়ার পরে সমালোচনা শুরু হয়ে যায়। অমুকের সমালোচনা করি, তুমুকের সমালোচনা করি, চোখের অপব্যবহার করি, জবানের খেয়ানত করি, খাবার খাই তারপর হালাল রিজিক খাই না, হারাম খাই। অধিকাংশ ফ্যামিলির খাবার হারাম। একটা হাদিস মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমাদের শরীরের হাড়ি আছে, রক্ত আছে, চামড়া আছে, রাসূল বলেছেন শরীরের এক ফোঁটা রক্ত, এক ফোঁটা
রক্ত, এক টুকরো গোশত, এটা যদি হারাম দিয়ে উৎপন্ন হয়, খাবারের মধ্যে হারাম মিশ্রিত থাকে, লা ইয়াদখুলুল জান্নাহ, এই শরীর আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। চিন্তা করি, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার হালাল কতটুকু, হারাম কতটুকু, 2 নাম্বার পণ্য 1 নাম্বার বলে আমি বিক্রি করি কিনা, আমার কিস্তির সাথে সম্পর্ক আছে কিনা, আমি সুদী কারবারের সাথে লেনদেন করি কিনা। আমি তো পাক্কা মুসল্লি, আমি তো মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু হারামের সাথে আমি সম্পৃক্ত। একটা মজার হাদিস আছে, যারা হজে যায়, আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দান করুক, আমিন। যাদের হজ আল্লাহ তাআলা কবুল করেন, তাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সন্তান জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ থাকে, হজ করার পর যার হজ কবুল হয়, উমরা কবুল হয়, আল্লাহ তাআলা তাকে এরকম নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তো হজে যাওয়ার পর আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেই, দেই না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। করি না আমরা? সবাই করি। আল্লাহকে বলি, আল্লাহ আপনার ঘরে আসছি, হাজিরা দিতে আসছি, আপনি আমার হজটাকে অ্যাকসেপ্ট করুন, কবুল করুন। তখন যদি আমি হালাল টাকা দিয়ে হজে আসি, যার মধ্যে হারামের মিশ্রণ নেই, হালাল ছিল আমার টাকা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সম্পদ ছিল আমার, তখন আকাশের ফেরেশতারা বলে আপনার হজ কবুল, আপনি টেনশন করবেন না, আপনি নিষ্পাপ হয়ে যাবেন এখান থেকে। আর যদি টাকার মধ্যে 2 নাম্বারই থাকে, ব্যবসার মধ্যে 2 নাম্বারই করেছি, একজন গ্রাহক আসছে, তাকে ঠকাইলাম, বিভিন্ন দুর্নীতি করেছি, টেন্ডারবাজি করেছি, অন্যের সম্পদ আত্মসাৎ করেছি, বিচারের মধ্যে নিজ দিয়ে দিয়েছে তো তার পক্ষে রায় দিয়ে দিয়েছি, যত ধরনের আকাম কুকাম করে টাকা পয়সা হয়েছে, এখন হজে গেছি, যখন আমি বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আকাশের ফেরেশতারা বলবে লা লাব্বাইক লা সা'দাইক। আরে বেটা চোরের চোর, তোর হজ কবুল না, তুই 2 নাম্বার টাকা দিয়ে আসছো। এজন্য হালাল উপার্জন করা, হালালের মধ্যে বরকত। নামাজ পড়া যেরকম ফরজ, এই যে নামাজ পড়তে আসছেন, ফরজ বিধান, হালাল উপার্জন করা এটাও ফরজ, হালাল উপার্জন করা এটাও ফরজ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা কিছু গুনাহ বান্দার মাফ করে দেয় নামাজ পড়লে, কিছু গুনাহ মাফ করে দেয় রোজা রাখলে, কিছু গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যাকাত দিলে, আরো কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ মাফ করেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল গুনাহ কিভাবে মাফ হয়, কিভাবে আমরা ক্ষমা পেতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন তার ফ্যামিলির জন্য, বিবি বাচ্চার জন্য কাজ করতে যায়, হালাল উপার্জন করতে যায়, হালাল উপার্জন করতে যাওয়ার পর তাদের শরীর থেকে যে ঘাম ঝরে পড়ে, সেই ঘামের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হালাল ইনকাম কত বড় নেকির কাজ। এই যে মেশিনের মধ্যে যারা কাজ করে, কত কষ্টের কাজ। কারেন্টটা চলে গেলে, কারেন্ট থাকলেও তো এগুলোর মধ্যে পাকা থাকে না, পাকা থাকলেই কি হবে, কি পরিমাণ ঘামে। যারা মাটি বয় কি পরিমাণ ঘামে, অটো চালায়, রিক্সা চালায়, হালাল ইনকাম করছে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। আর হারাম ইনকাম যদি করতে যান,
আপনি কোটি টাকা ইনকাম করতে পারেন, মসজিদে আপনি 10 লক্ষ টাকা দান করেছেন, 1 টাকা নেকিও হবে না। মসজিদে আপনি 10 লক্ষ টাকা দান করেছেন, বিশাল বড় মারহাবা পাবেন, বাট নেকি হবে না। আর আপনি হালাল উপার্জন করেছেন, 1 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা এরও নেকি দিবেন। হালালের সাথে আমরা সম্পর্ক রাখবো, হালাল অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন, পেরেশানি মুক্ত জীবন আপনি পাবেন। এই যে ফার্মের যারা কাজ করে, রিক্সা চালায়, সারাদিন কাজ করার পর রাতে এমন একটা ঘুম হয়, আপনি 1000 টাকা দিয়ে ঘুম পাবেন না। আর আপনি কোটিপতি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ পেরেশানি ঢুকিয়ে দিয়েছে মাথার মধ্যে, ব্যবসায় কখন জানি লস খাই শেষ হয়ে যায়। আজার দিন মজুর, টাকা পয়সা এমন নাই, সপ্তাহ শেষে বিল পায়, বিবি বাচ্চা নিয়ে খুব সুন্দর সংসার চলছে, তাদের কোনো টেনশন নাই। হালাল, এটা হালাল, এটা হারাম। হারামের মধ্যে আল্লাহ বরকত রাখেননি। এজন্য হালাল অনুযায়ী জীবন যাপন পরিচালনা করা। যদি হারাম অনুযায়ী জীবন যাপন করেন, তো রাসূল তো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম খাবেন, খান ইচ্ছে মতো, এই শরীর জান্নাতে যাবে না। এই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এর উপযুক্ত স্থান জাহান্নাম। সমাজের মধ্যে, সমাজের পরতে পরতে সমস্যা, জায়গা দখল আছে না অন্যায়ভাবে, এটা তো কমন সমস্যা। প্রতি বাড়ি বাড়ি এই সমস্যা ঢুকে গেছে। তার সীমানের সাথে আমার সীমান, তো আমি চাই কিভাবে তার ভিতরে ঢুকতে পারি। তার ক্ষেতের সাথে আমার ক্ষেত, তো আমি চাই কিভাবে তার ক্ষেতে যেতে পারি। আছে না এই সমস্যা? আমি ঘর তুলবো, বিল্ডিং তুলবো, আমার পাশের বাড়ি যাই, এমন ভাবে আমি ছাদ দেই বা টিন দেই, এরকম ভাবে আমার ঘরের পানি তার তার জমিনে পড়ে, তার টিনের চালের উপর পড়ে, তার সীমানায় পড়ে, তাকে কষ্ট দেই। আছে না সমাজের মধ্যে? আছে। এগুলো মারাত্মক লেভেলের অপরাধ, ছোটখাটো অপরাধ না, মারাত্মক লেভেলের অপরাধ এগুলো। আপনি নামাজ পড়েন নাই, ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এই যে অপরাধগুলো করেছেন, এটা বান্দার হক। বান্দা যদি মাফ না করে, আল্লাহ তাআলাও মাফ করবেন না। একটা হাদিস মনে রাখবেন, যারা জমি দস্যু আছে, জমি দস্যু, দস্যু মানে কি? ডাকাত। দস্যু মানে কি? ডাকাত। আগে তো ডাকাতি করতো, রান্দাও এসে বিভিন্ন কিছু নিয়ে এসে বাড়ি করে কি করতো? ডাকাতি করতো, আতঙ্ক সৃষ্টি করে দিত। কিন্তু এখন কিছু লোক বেড়ে হয়েছে জমি দস্যু, মানে জমি ডাকাতি করে। কিভাবে করে? ভুয়া কাগজপত্র বানায় 1 নাম্বার, অথবা আমার সন্তানাদি আছে, শৈলের জোর আছে, বাস এটা দিয়ে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে। অথবা আমার দলের লোক আছে, নেতা খেতা আছে, এগুলো দিয়ে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে। তাদের উদ্দেশ্যে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 বিঘত জমিন আত্মসাৎ করে অন্যায়ভাবে, 1 বিঘত জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করল, তাহলে কাল কিয়ামতের মাঠে 7 তবক জমিন উঠাইয়া তার গলার মধ্যে ঝুলিয়ে দিবে আল্লাহ তাআলা। তোমার জমির অনেক শখ ছিল, তাই না? অনেক শখ ছিল, এই জমিনটা এখন কিয়ামতের মাঠে ঘুরো, ঘুরো তুমি ইচ্ছা মতো। মাআযাল্লাহ, হাজারো মানুষ এরকম পাওয়া যাবে কিয়ামতের মাঠে, তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তি দিচ্ছেন, এই শাস্তি দিচ্ছেন। তখন কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম তিনি শেষ পর্যন্ত সকল মানুষ বুঝবে, ও সে দুনিয়াতে ডাকাতি করেছে অন্যের সম্পত্তি।
দুনিয়াতে অন্যের সম্পত্তি কি করেছে? ডাকাতি করেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আরেকটা কমন সমস্যা আমাদের সমাজের মধ্যে, প্রতিবেশীর সাথে মিল নাই। প্রতিবেশীর সাথে কি নাই ভাই? মিল নাই। দুনিয়ার সবার সাথে ভালো সম্পর্ক, বাট আমার ঘরের সাথে ঘর কোনো কথা নাই, দেখলে সালাম নাই, দেখলে মুখটা পাকা করে রাখি, এই সমস্যা না। প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, সে নামাজি হতে পারে, সে দান করতে পারে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিলে সে জাহান্নামী। সে কি ভাই? জাহান্নামী। বিখ্যাত একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন মহিলার ব্যাপারে কথা বলা হলো। ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। রমজান মাসের রোজা রাখে, নফল নামাজও পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, এবং সে অনেক দান করে, মানুষকে অনেক দান করে, অনেক ভালো কাজ করে। বাট একটা সমস্যা আছে। কি সমস্যা? সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আমাদের সমাজে কি দিয়ে কষ্ট দেয়? আমাদের সমাজে গালিগালাজ করে না, কিছু হলে সন্তানাদি দিয়ে কষ্ট দেয়। আমার সন্তান আছে এতগুলো, দরকারে মার, এরকম পাওয়ার দেখায় না? দেখায়। মুরগি দিয়ে কষ্ট দেয়। আমার মুরগি যে অন্যের বাড়িতে শেষ, তাদেরকে জ্বালায় পুড়ে শেষ করে দিল, দেয় না? আমি গাছ লাগিয়েছি আমার জায়গায়, আমার গাছের ঢালপাল তার টিনের চালের উপর চলে গেল, তার টিন নষ্ট হচ্ছে, কষ্ট দেয় না প্রতিবেশীকে? ভাবে দেয়। তো বলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো অনেক ইবাদত গুজার বান্দি, অনেক নামাজ পড়ে, রোজা করে, দান সদকা করে, সব কিছু করে, তবে একটু সমস্যা, সে প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এই সকল ইবাদত করে ঠিক আছে, কিন্তু সে যেহেতু প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না, সে জাহান্নামী। সে জাহান্নামী। অতঃপর আরেক মহিলার কথা বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা, সে শুধু ফরজ ইবাদতটুকু পালন করে। ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা পড়ে, রমজান মাসে রোজা ফরজ, রোজাটা আদায় করে, মানে ফরজ ইবাদত করে, নফল করতে পারে না, তাহাজ্জুদ করতে পারে না, তারপরে এরকম দান সদকা মানুষকে করতে পারে না, শুধু ফরজ ইবাদতটুকু করে, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা জান্নাতি, এই মহিলা জান্নাতি। তো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা কত গুরুত্ব আসছে ইসলামে। লেকিন বহুত বড় আফসোস কি বাত, আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি না। ভাই ভাইয়ের সম্পর্ক নাই যে কত বছর যাব, হিসাব নেই আমাদের। এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, আপনি আমল করবেন অল্প, ফরজ ইবাদতটুকুই করলেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি মানুষ বানিয়ে দিবেন। আর আপনি অনেক ইবাদত করলেন, নামাজ পড়লেন, দান করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব করলেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলেন, তাহলে শেষ, সব শেষ। অনেক মানুষ আছে বলে, হুজুর অমুকে হজে যাওয়ার আগে যতটুকু ভালো ছিল, হজ থেকে এসে আরো খারাপ হয়ে গেছে, হজ থেকে এসে আরো উল্টা পাল্টা হয়ে গেছে। এরকম মানুষ আছে না সমাজের মধ্যে? আছে। আপনি এমন হলেন কেন? আপনি তো আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে আসছেন আরো ভালো হবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, আর আপনি হয়ে গেলেন উল্টা। এর মানে হয়তো আল্লাহ আপনাকে পছন্দ করেনি, আপনার হজ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেননি, কবুল করেননি। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, পরস্পর মিলেমিশে থাকা, মুসলমান ভাই ভাই,
আল মুসলিমু আখুল মুসলিম। কিন্তু আজকে আমরা দলে দলে বিভক্ত। আমার দল ছাড়া অন্য কাউকে আমি মানুষ মনে করি না। সে তো অমুক পীরের মুরিদ, সে আমার দলের না। অমুকে অমুক গ্রুপের লোক, সে আমার দলের না। কিন্তু আমাদের আসল পরিচয় যে আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা সবাই আদম আলাইহিস ইসলামের ঘরের সন্তান। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদি মাতার নাম কি আমাদের? হাওয়া আলাইহিস সালাম। আমরা এক মার এবং এক বাবার সবাই সন্তান। এটা আমরা ভুলে গেছি। এটা আমরা ভুলে গেছি না, ভুললে চলবে না। মিলেমিশে থাকতে হবে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, অন্যের উপর অত্যাচার করা যাবে না। কমন একটা সমস্যা। কিছুদিন আগে এক লোক বলল, হুজুর আমার ভাই, পাশাপাশি ঘর, আমরা একটু পর্দা পুশিদা রক্ষা করে চলতে চাই। ঘরের মধ্যে এরকম ভাবে রাত 12টা 1টা 2টা বাজে টিভি ছাড়ে যে আমরা ঘরের মধ্যে ঘুমাতে পারি না। বুঝেছেন? ঘরের মধ্যে রাতে ফালবের কাছ থেকে যাইয়া বা বিভিন্ন সময় আইসা রাত 1টা 2টা 12টা বাজে টিভি ছেড়ে দেয় ফুল সাউন্ড দিয়ে। তো পাশের ঘরের মানুষের মধ্যে আওয়াজ যাবেই, তাদের ঘুম হয় না। বলেন তো এটা কি মানুষের কাজ? তার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু আছে, বিবেক বলতে কিছু আছে। সমাজের মধ্যে এই অবস্থা, সমাজের মধ্যে এই অবস্থা, এই সমস্যাগুলো বিরাজমান করছে। আর অহরহ সমস্যা আছে, ঘরে ঘরে সমস্যা, অনেক সমস্যা। অনেক মা বাবা তো এমন আছে, সন্তানকে জীবনও নামাজের কথা বলে না। সন্তানকে জীবনও কি বলে না? নামাজের কথা বলে না। মেয়েকে পর্দার কথা বলে না। এমন মা বাবাও আছে। কাল কিয়ামতের মাঠে সন্তান যখন জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? আল্লাহ ঠিক আছে আমি জাহান্নামে যাব, তবে আমি একা যাব না। কেন একা যাবি না? কেন? অপরাধ করেছে তুই যাবি না একা? না, আল্লাহ আমি একা যাব না। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ফজরের সময় আমার বাবা মসজিদে যেতেন। আমি বালেক ছিলাম, আমি গাধার মতো ঘুমাচ্ছিলাম। বছরের পর বছর চলে গেছে, আমার বাবা একদিন বলেনি আমাকে নামাজের কথা। মেয়ে বলবে আমার বাবা দুনিয়ার সবাইকে বুঝাইতো, আমাকে পর্দার কথা বলেনি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলেন তোমরা প্রত্যেকেই জিম্মাদার। তোমাদের জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তুমি রাষ্ট্রের প্রধান, তুমি সকল জনগণের জিম্মাদার। জনগণ কি অবস্থায় আছে, কষ্টে আছে না সুখে আছে, এই সম্পর্কে তোমাকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন। তুমি জেলার প্রধান, পুরো জেলা সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। তুমি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, যা মন চাই তাই করবা না। ইউনিয়নের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে কতটুকু ইনসাফ বাস্তবায়ন করেছো। তুমি ওয়ার্ডের প্রধান, জিজ্ঞেস করা হবে। তুমি ফ্যামিলির প্রধান, ফ্যামিলির অভিভাবক, তুমি তোমার ফ্যামিলির মধ্যে কতটুকু ইসলাম ছিল কতটুকু ছিল না তোমাকে জিজ্ঞেস করা হবে। এজন্য আমরা মিলাই, নিজেদের সাথে মিলাই। যদি আখিরাতে মুক্তি পেতে চাই, আল্লাহ তাআলার কাঠগড়ায় যদি আমাদের উঠতে না চাই, জান্নাতি হতে চাই। জান্নাতি হতে তো আমরা সবাই চাই, তাই না? চির সুখের জায়গা জান্নাত সবাই চাই না? দুনিয়া তো কষ্টের জায়গা, দুনিয়াতে সবকিছু মন মতো হয় না। জান্নাতে যা চাবেন তাই পাবেন। তো জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাত তো পেতে হলে জান্নাতের কাজ করতে হবে। কাজ করতে হবে না?
মিশিংয়ের কাজ যদি আপনি এক সপ্তাহে না করেন, সপ্তাহ শেষে ভাই বিল দেন, বিল দিবেন, আপনি কাজ করেন নাই। তো আমরা জান্নাত চাই, নামাজ না পড়লে চলবে না, পড়তে হবে। হালাল হারাম মানতে হবে কিনা, মানতে হবে। হ্যাঁ, এজন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তাআলা যেভাবে বলছেন, আল্লাহর রাসূল যেভাবে বলছেন সেভাবে চলে জান্নাতে মানুষ হয়ে যাতে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।